বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদেরকে HTML এর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল। তো লক্ষ্য করো, এই সৃজনশীল প্রশ্নটার ভিতরে দুইটা উদ্দীপক রয়েছে। ফার্স্ট যে উদ্দীপকটা রয়েছে এখানে, সেটা হচ্ছে এখানে প্রোডাক্ট দেওয়া আছে এবং প্রোডাক্টের অধীনে হচ্ছে প্রোডাক্টগুলোর নাম দেওয়া আছে। বুক, তারপর হচ্ছে পেন, এরপর হচ্ছে বেগ। ঠিক আছে, তো দেখো যে এটা হচ্ছে একটা কি লিস্ট আইটেম। এটা হচ্ছে একটা লিস্ট আইটেম এবং আমরা জানি লিস্ট আইটেম হচ্ছে দুই প্রকার, অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে যেগুলাকে এরকম 1 2 3 ABC এগুলা দ্বারা যদি সিরিয়াল করা হয় তখন সেটাকে আমরা অর্ডার লিস্ট বলি। অর্থাৎ এখানে যে প্রোডাক্টের অধীনে যে লিস্টগুলো রয়েছে সেটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। এরপরে 2 নম্বর যে উদ্দীপকটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা টেবিল দেওয়া আছে এবং টেবিলে তোমার এখানে দেওয়া আছে সিরিয়াল AB এবং হচ্ছে কোম্পানি দেওয়া আছে ABC কোম্পানি। কোম্পানির অধীনে এর অধীনে যে প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে মনিটর, বি এর অধীনে রয়েছে কিবোর্ড এবং এখানে দেওয়া আছে একটা ইমেজের একটা লিংক দেওয়া আছে। ঠিক আছে, rose.jpg একটা ইমেজের লিংক দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, তোমাদের এই সৃজনশীলের গ এবং ঘ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো গ নাম্বার কোশ্চেনে বলছে চিত্র 1 এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। ঠিক আছে, তো চিত্র 1 এ আমরা দেখতেছি এখানে একটা প্রোডাক্ট, প্রথমেই উপরে লেখা আছে প্রোডাক্ট এবং প্রোডাক্টের নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। ঠিক আছে, সুতরাং এখানে এই প্রোডাক্টটা হচ্ছে হেডিং হিসাবে কাজ করতেছে, কারণ আমরা জানি কোনো কিছু তুমি যদি সিরিয়াল করতে চাও, লিস্ট করতে চাও এবং সেই লিস্টের উপরে যদি সাপোজ ধরো এখানে A B তারপর হচ্ছে C, আমরা এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট। আবার আমরা কি করি, এই প্রোডাক্টের উপরে একটা নাম লিখি। ঠিক আছে, যে ধরো সাপোজ একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের এগুলো হচ্ছে প্রোডাক্ট, তখন আমরা এখান দিয়ে লিখি বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য প্রোডাক্ট। তো সুতরাং এই যে এখান দিয়ে উপরে যে নামটা আমরা লিখি এটাকে বলা হয় হেডিং। ঠিক আছে, সুতরাং আমার এখানে এই যে লিস্ট আইটেমগুলো রয়েছে এই লিস্ট আইটেমের উপরে যে প্রোডাক্ট নামটা রয়েছে এটা হচ্ছে একটা হেডিং, আর এই হেডিং এর অধীনে এগুলো হচ্ছে এক একটা লিস্টের আইটেম এবং এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। ঠিক আছে, তো আমরা দেখি যে এটার জন্য HTML কোডটা কি হতে পারে। তো প্রথমে আমরা জানি যে HTML কোড লেখার জন্য প্রথমে আমরা কি করব, ডক টাইপ HTML, তারপরে HTML এর ওপেনিং ট্যাগ, তারপরে হেডিং ওপেনিং ট্যাগ, এরপর হচ্ছে দুই টাইটেলের মাঝখানে কি করতে হবে, অর্থাৎ টাইটেলের ওপেনিং ট্যাগ এবং টাইটেলের ক্লোজিং ট্যাগের মাঝখানে তোমাকে এখানে কি করতে হবে, একটা নাম দিতে হবে। তুমি তোমার ইচ্ছা মতো এখানে তুমি টাইটেলের নাম দিতে পারো। ঠিক আছে, এরপর হচ্ছে কি এই হেডের যেহেতু ওপেনিং ট্যাগ তুমি এখানে ইউজ করছো, সুতরাং এখানে হেডের ক্লোজিং ট্যাগ দিতে হবে। আর এই দুই হেডের মাঝখানে, অর্থাৎ হেডের ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগের মাঝখানে তোমাকে মূলত টাইটেলটা দিতে হবে। ঠিক আছে, এরপরে মূল যে কাজটা তোমার, অর্থাৎ তুমি যেই এখানে গ নম্বরের জন্য যেই HTML কোড লিখবা সেটার কাজ হচ্ছে মূলত দুই বডির মাঝখানে। ঠিক আছে, বডির ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে তোমাকে মূলত লিখতে হবে। এটাই তোমার হচ্ছে আউটপুট হিসাবে স্ক্রিনে শো করবে। তো লক্ষ্য করো এখানে আমরা হেডিং এর জন্য এখানে P দেওয়া হয়েছে, তুমি চাইলে এখানে H দিতে পারো, H1 H2 এরকম হেডিং এর জন্য হেডিং ট্যাগ তুমি এখানে P এর পরিবর্তে H ইউজ করতে পারো। ঠিক আছে, আর ওখানে লক্ষ্য করো যে প্রোডাক্টের নিচে একটা কি আন্ডারলাইন রয়েছে, এই জন্য তোমাকে কি করতে হবে, এখানে ইউর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে, কারণ হচ্ছে এখানে প্রোডাক্টের নিচে আন্ডারলাইন করা রয়েছে। এরপরে লক্ষ্য করো এই যে এগুলো হচ্ছে এক একটা কি লিস্ট আইটেম এবং এটা হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, তো আমি যেহেতু আমার যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, এর জন্য প্রথমেই আমরা কি করব, অর্ডার লিস্টের আমরা এখানে ওপেনিং ট্যাগ দিব। ঠিক আছে, OL দিয়ে আমরা ওপেনিং ট্যাগ দিলাম। এরপর হচ্ছে টাইপ, মানে সেই লিস্টের যে আইটেমগুলো সেগুলো কি টাইপের, সেগুলো হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 এই টাইপের। ঠিক আছে, তো এগুলা যেহেতু এই টাইপের তাহলে এটা টাইপটা দিব আমরা কত, 1। যদি এগুলাকে আমরা A B C দ্বারা আইডেন্টিফাই করতাম তাহলে এখানে আমরা টাইপ দিতাম কত, A দিতাম। ঠিক আছে, এরপরে দেখো এই অর্ডার লিস্টের ভিতরে আমার বুক, পেন আর বেগ
এগুলো হচ্ছে এক একটা লিস্টের আইটেম। এই জন্য দেখো এই লিস্টের ওপেনিং ট্যাগ আর লিস্টের ক্লোজিং ট্যাগের মাঝখানে আমাকে বুক, তারপরে আবার লিস্টের ওপেনিং ট্যাগ লিস্টের ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা পেন লিখব। সেম ভাবে আমরা কি করব, এই দুই লিস্টের মাঝখানে বেগ লিখব। এরপরে হচ্ছে আমার অর্ডার লিস্টের কাজ শেষ, ঠিক আছে। যেহেতু অর্ডার লিস্টের কাজ শেষ, তাহলে তোমাকে কি করতে হবে, অর্ডার লিস্টের একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বডিরও কাজ শেষ। বডির মানে হচ্ছে এখানে পুরো আমার 1 নম্বর যে অনুচ্ছেদটা রয়েছে সেটার কাজ শেষ। সুতরাং আমাকে কি করতে হবে, এখানে বডির ক্লোজিং ট্যাগ দিয়ে দিতে হবে শেষে, আর HTML এর ক্লোজিং ট্যাগ দিতে হবে। তো এটা ছিল আমার গ নম্বরের HTML কোড, ঠিক আছে, যে কিভাবে আমরা HTML কোড লিখব। তো দেখো আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে লক্ষ্য করো, আমরা প্রথমে কি করব, ডক টাইপ HTML লিখব, তারপর HTML এর ওপেনিং ট্যাগ, হেডের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা এখানে টাইটেল লিখব, ঠিক আছে। এরপর হচ্ছে বডির মাঝখানে মূলত আমার ডকুমেন্টটুকু লিখতে হবে। তো লক্ষ্য করো আমরা কি করলাম, এখানে হেডিং ট্যাগ দিলাম, কারণ প্রোডাক্টটা হচ্ছে একটা হেডিং। সুতরাং আমরা হেডিং 1 দিলাম। হেডিং চাইলে তোমরা 2 দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো এরপরে হচ্ছে প্রোডাক্টের নিচে যেহেতু আমার একটা আন্ডারলাইন রয়েছে, এজন্য আমরা হচ্ছে ইউ ট্যাগ, ইউ এর ওপেনিং ট্যাগ এবং ইউ এর ক্লোজিং ট্যাগ এখানে ইউজ করলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করো এগুলো হচ্ছে এক একটা কি অর্ডার লিস্ট। যেহেতু এগুলো হচ্ছে এক একটা অর্ডার লিস্ট, তাহলে তোমাকে এখানে OL অর্ডার লিস্টের ওপেনিং ট্যাগ দিতে হবে। আর এগুলার টাইপ হচ্ছে কি, টাইপ ইকুয়ালস টু লিখে তোমাকে ইনভার্টেড কমার ভিতরে টাইপটা কি, টাইপটা হচ্ছে 1 টাইপের, অর্থাৎ সংখ্যাগুলো আমার 1 2 3 থেকে শুরু হয়েছে, এজন্য টাইপ আমরা 1 দিব। তাহলে আমরা OL এর ওপেনিং ট্যাগ দিলাম। এখন এই OL এর মাঝখানে আমার যে বুক, পেন, ব্যাগ রয়েছে, এগুলো হচ্ছে এক একটা লিস্টের আইটেম। সুতরাং আমরা এখানে লিস্টের ওপেনিং ট্যাগ দিব। ওপেনিং ট্যাগ দিয়ে এটার মাঝখানে লিখব বুক, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই ওপেনিং ট্যাগকে ক্লোজ করে দিব। সেম ভাবে আমরা এখানে কি করব, দুই লিস্টের মাঝখানে আমরা লিখব পেন, পেন লিখে আমরা এই লিস্টকে ক্লোজ করে দিব। এরপরে আমরা লিখব হচ্ছে ব্যাগ, ব্যাগ লিখে তারপরে আমরা এখানে লিস্ট আইটেমকে ক্লোজ করে দিব। এরপরে লক্ষ্য করো আমার কিন্তু এখানে প্রোডাক্ট যতগুলা ছিল সবগুলা কিন্তু লেখা শেষ। সুতরাং আমরা কি করব, এই অর্ডার লিস্টকে ক্লোজ করে দিব। এখানে যেহেতু ওপেনিং ট্যাগ ইউজ করছি, সুতরাং এখানে আমরা অর্ডার লিস্টকে ক্লোজ করে দিব। তাহলে আমরা কি ক্লোজ করার জন্য OL অর্ডার লিস্টকে ক্লোজ করে দিলাম। এবং শেষে আমাদেরকে কি করতে হবে, বডির ওপেনিং ট্যাগ এবং বডির HTML এর ক্লোজিং ট্যাগ দিতে হবে, ঠিক আছে। বডির ক্লোজিং ট্যাগ এবং HTML এর ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। এখন দেখো আমরা যদি রানে ক্লিক করি, দেখো আমার আউটপুট হিসাবে এটা শো করতেছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে এই হেডিং 1 না দিয়ে আমরা যদি এখানে হেডিং 3 দেই, অর্থাৎ হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, ঠিক আছে। তো আমরা যদি হেডিং 1 না দিয়ে এখানে হেডিং 3 দেই, তাহলে দেখো আমার প্রোডাক্ট যে লেখাটা সেটা একটু ছোট চলে আসবে। লক্ষ্য করো এখানে প্রোডাক্ট যে লেখাটা সেটা একটু ছোট দেখা যাচ্ছে। তো এভাবে আমরা কি করব, 1 নং অনুচ্ছেদকে আলোকে HTML কোড লিখতে পারবো। এখন লক্ষ্য করো যে আমার যদি এই প্রোডাক্টগুলা 1 2 দ্বারা আইডেন্টিফাই না করে ABCD দ্বারা আইডেন্টিফাই করি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এই যে টাইপ ইকুয়ালস টু 1 লেখা রয়েছে, এখানে 1 এর পরিবর্তে, ঠিক আছে, 1 এর পরিবর্তে আমরা দিয়ে দিব A। তখন আমার দেখো এখানে প্রোডাক্টগুলোকে আমার ABC অনুসারে সিরিয়াল করা রয়েছে। তো আশা করি গ নাম্বার তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা গ নাম্বার কোশ্চেনে নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে একটা টেবিল রয়েছে, সেটার HTML কোড লিখতে বলছে। তো লক্ষ্য করো আমরা সব সময় টেবিলের ক্ষেত্রে যদি HTML কোড
লিখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় কি করব, রো বরাবর তোমাকে HTML কোড লিখতে হবে, রো বরাবর হিসাব করতে হবে। তো লক্ষ্য করো এখানে এটা হচ্ছে একটা রো, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা রো এবং এটা হচ্ছে আমার থার্ড রো। তো এই রো এর ভিতরে আমার রয়েছে সিরিয়াল এবং এবিসি কোম্পানি। তো সিরিয়ালে আমার একটা মাত্র কলামকে দখল করছে, বাট এবিসি কোম্পানি লক্ষ্য করো এবিসি কোম্পানি আমার এটা দুইটা কলামকে দখল করছে। সেটা হচ্ছে কি, এই হচ্ছে একটা কলাম এবং এই হচ্ছে একটা কলাম, ঠিক আছে। এখানে যদি আমরা একটা দাগ কল্পনা করি, সাপোজ এখান থেকে যদি একটা দাগ কল্পনা করি, তাহলে এবিসি এই রোটা দেখো এই হচ্ছে একটা কলাম এবং এই হচ্ছে একটা কলাম, অর্থাৎ দুইটা কলামকে সে দখল করছে। তার মানে এখানে কল স্পান হচ্ছে কত, 2, ঠিক আছে। তারপরে যদি আমরা এই সেকেন্ড রো নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট রয়েছে এ আর হচ্ছে মনিটর এবং রয়েছে রোজ ডট জেপিজি, অর্থাৎ এটা হচ্ছে একটা লিংক এবং এটাও আমার কি করছে, দুইটা রোকে দখল করছে, ঠিক আছে। এখানে লক্ষ্য করো এই যে এই রোজ ডট জেপিজি এই জিনিসটা দুইটা রোকে দখল করছে, এই হচ্ছে একটা রো এবং এই হচ্ছে একটা রো, সুতরাং এখানে রো স্পান 2 কাজ করবে, ঠিক আছে। এরপরে থার্ড রো নিয়ে যখন আমরা কাজ করব, এটার ভিতরে আমার একটা এলিমেন্ট রয়েছে বি আর একটা রয়েছে কিবোর্ড এবং আরেকটা রয়েছে রোজ ডট জেপিজি, বাট এটার কাজ যেহেতু আমরা সেকেন্ড রো এর সময় করে ফেলছি, সুতরাং থার্ড রো এর বেলায় আমার এটার কাজ আর করা দরকার নাই। তো আমরা এটা HTML কোড কিভাবে লিখবো লক্ষ্য করো। প্রথমে আমরা কি করব, ডক টাইপ HTML এর ওপেনিং ট্যাগ দিব, তারপরে HTML এর ওপেনিং ট্যাগ, তারপরে দুই হেডের মাঝখানে অর্থাৎ হেডের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা টাইটেল দিব। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বডির মাঝখানে মূলত ওই টেবিলের কোডগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো যেহেতু এটা একটা টেবিল, সুতরাং আমরা প্রথমে কি করব, টেবিল বর্ডার দিয়ে নিব। টেবিল বর্ডার ইকুয়ালস টু তুমি 1 দিতে পারো, 2 দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি টেবিল বর্ডার দিয়ে নিবা, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, প্রথম রো নিয়ে কাজ করব। তো আমরা যেহেতু ফার্স্ট রো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা কি করব, টিআর এর ওপেনিং ট্যাগ দিব, কারণ আমরা টেবিল রো নিয়ে কাজ করব। তো টেবিল রো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হয়, টিআর এর ওপেনিং ট্যাগ দিতে হয়, ঠিক আছে। তো দেখো এই রো নিয়ে যখন আমরা কাজ করব, তখন এগুলা হচ্ছে এক একটা এই রো এর এক একটা ডেটা, ঠিক আছে, টেবিল ডেটা, এই রো এর আন্ডারে এক একটা টেবিল ডেটা হিসাবে কাজ করবে। সুতরাং ফার্স্ট রো এর ক্ষেত্রে আমার টেবিল ডেটা হিসাবে রয়েছে সিরিয়াল এবং এবিসি কোম্পানি। তাহলে আমরা কি করব, টিআর এর ওপেনিং ট্যাগের মাঝখানে আমরা দিব টেবিল ডেটা এবং সেই টেবিল ডেটার মধ্যে লিখব সিরিয়াল, এরপরে টিডি আমরা কি করব, ক্লোজ করে দিব। এরপর আরেকটা টেবিল ডেটা রয়েছে সেটা হচ্ছে এবিসি কোম্পানি, বাট এবিসি কোম্পানি আমরা দেখতেছি যে দুইটা কলামকে দখল করছে, সেটা ঠিক আছে। এই যে এখানে আমরা দেখিয়েছিলাম যে এবিসি কোম্পানি হচ্ছে এ একটা কলাম এবং এ একটা কলাম, দুইটা কলামকে দখল করছে। সুতরাং আমরা যখন এখানে টিডির ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যখন আমরা এই এবিসি কোম্পানি লিখব, তখন কি করব, আমরা এই টিডি এর সাথে আমরা কল স্পান ইকুয়ালস টু 2 লিখে দিব, কারণ সে দুইটা কলাম দখল করছে, ঠিক আছে। এখন আমার কি প্রথম রো এর কাজ শেষ, তাহলে আমরা কি করব, এই টিআর কে ক্লোজ করে দিব। এরপর আমরা সেকেন্ড রো নিয়ে কাজ করব। সুতরাং সেকেন্ড রো নিয়ে যখন আমরা কাজ করব, একটা নতুন রোতে যখন আমরা চলে যাব, তখন আমরা আবার একটা টিআর এর ওপেনিং ট্যাগ দিব এবং সেই টিআর এর আন্ডারে অর্থাৎ টেবিল রো এর আন্ডারে আমার কি কি রয়েছে, কি কি এলিমেন্ট রয়েছে সেগুলাকে টিডি দ্বারা চিহ্নিত করব। তাহলে এই সেকেন্ড রো এর আন্ডারে আমার রয়েছে এ, মনিটর আর হচ্ছে রোজ ডট জেপিজি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সেকেন্ড রো এর ক্ষেত্রে আমরা প্রথমে টিডি দিয়ে এ লিখব এবং টিডি ক্লোজ করে দিব, আবার টিডি দিয়ে আমরা মনিটর লিখে টিডি ক্লোজ করে দিব, অর্থাৎ টিডি এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা ডেটাগুলা লিখব। এরপরে আবার টিডি দিয়ে আমরা কি করব, ওই যে রোজ ডট জেপিজি রয়েছে, এটা হচ্ছে একটা ইমেজের লিঙ্ক। তো সেই ইমেজের লিঙ্ক দেওয়ার কোড HTML কোড হচ্ছে ইমেজ সোর্স ইকুয়ালস টু ইনভার্টেড কর মধ্যে তোমাকে ওখানে লিখতে হবে রোজ ডট জেপিজি, ঠিক আছে। এখন আমরা দেখতেছি এই যে ইমেজের লিঙ্কটা সেটা হচ্ছে দুইটা রোকে দখল করে আছে, ঠিক আছে। এই হচ্ছে একটা রো এবং এই হচ্ছে একটা রো, এই জন্য এই রোজ ডট জেপিজি আমরা যখন লিখব তখন সেখানে টিডি এর সাথে আমাকে রো স্পান ইকুয়ালস টু 2 লিখে দিতে হবে, ঠিক আছে।
এর জন্য আমরা কি করছি, এখানে দেখো টিডি এর সাথে রো স্প্যান ইকুয়ালস টু 2 লেখা হয়েছে এখানে। এরপরে আমার এই রো এর কাজ যেহেতু শেষ, সুতরাং এই টিআর ক্লোজ করে দিতে হবে। তারপরে আমরা থার্ড রো নিয়ে কাজ করব, যেহেতু নতুন রোতে যাচ্ছি আমরা, সুতরাং এখানে টিআর এর আবার ওপেনিং ট্যাগ দিতে হবে। তারপরে কি করতে হবে, সেই থার্ড রো এর আন্ডারে কি কি টেবিল ডেটা রয়েছে আমরা দেখি, ঠিক আছে। টেবিল ডেটা রয়েছে একটা বি, আর একটা হচ্ছে কিবোর্ড, এবং আরেকটা রোজ ডট জেপিজি, যেটার কাজ আমরা সেকেন্ড রোতে করে ফেলছি, সুতরাং আমরা থার্ড রোতে আর করার প্রয়োজন নেই। তো আমরা কি করব, এখানে এই টিআর এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমরা কি করব, টেবিল ডেটা বি দিব। বি কে আমরা 2 টিডি এর মাঝখানে দিব, অর্থাৎ টিডি এর ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে, এবং সেম ভাবে আমরা কিবোর্ড এখানে লিখব। এরপরে কি করব, এস টেবিলকে ক্লোজ করে দিতে হবে, বডিকে ক্লোজ করে দিতে হবে, এস টেবিলকে ক্লোজ করে দিতে হবে। তো এভাবে আমরা কি করব, এই টেবিলটার জন্য একটা HTML কোড লিখব। তো আশা করি তোমরা এই লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা সেটা জানানোর চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।